আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চিকেন টিকিয়া কাবাব। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো চলেন এক নজরে দেখে নেওয়া যাক। আমি এখানে হাড় ছাড়া 1 কাপ মুরগির মাংস নিয়েছি, আর সাথে অ্যাড করেছি হাফ কাপ অ্যাঙ্কার ডাল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ কাবাব মশলা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবকিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর যদি হাতের কাছে কাবাব মশলাটা না থাকে সেক্ষেত্রে গরম মশলা 1 চা চামচ দিলেই হবে। তারপর হাত ধোয়া কিছুটা পানি দিয়ে মাংসটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়াম আঁচে রেখে কিন্তু রান্না করতে হবে, মাংসতে যেন কোনোভাবে পানি না ছেড়ে দেয়। 5 থেকে 6 মিনিটের মতো মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর মুরগিটাও হচ্ছে হাড় ছাড়া মাংস, তাই বেশি একটা সময় লাগেনি আমার। তো ফাইনালি সেদ্ধ হওয়া কমপ্লিট। ঠান্ডা হওয়ার পরে আমি এখন ব্লান্ডারে ব্লান্ড করে নিব। আপনারা চাইলে পাটাও এটা বেটে নিতে পারেন। তো আমি কিন্তু ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। একটা ডিমকে ফাটিয়ে অর্ধেকটা দিয়েছি আর লেবুর রস দিলাম 1 চা চামচ। সবকিছু এখন ভালোভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু ডিমটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। হাতে কিছুটা তেল মেখে এখন একটা একটা করে কাবাব বানিয়ে নিব। এটা একদমই আপনার পছন্দ সাইজ মতো বানিয়ে নিবেন। তো আমার কিন্তু কাবাবগুলা বানানো একদমই কমপ্লিট। আমি এখান থেকে 5টা কাবাব ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। এটা অনায়াসে আপনি 1 মাস 15 দিন রেখে খেতে পারবেন। তো একে একে এখন তেলে আমি কাবাবগুলা দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা ভালো করে গরম করে কাবাবগুলা দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো মিডিয়াম আঁচে রেখে আমি কাবাবগুলাকে ভেজে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে খুব সহজ লেগেছে আর ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।